সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগত। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আপনার নাম মেবি হচ্ছে গিয়া পাখি, হ্যাঁ? ইতিপূর্বে আপনার অনেক ভিডিও আমরা করেছিলাম, এই পর্যন্ত আপনি সাড়া পাননি। তো যাই হোক, অনেক অডিয়েন্স আছে যারা আপনাকে এখন পর্যন্ত চিনেনি অথবা আপনার ভিডিও দেখেনি। তো দয়া করে আপনার পরিচয়টা একটু দেবেন। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ। আমার ফ্যামিলিতে আমার কেউ নাই, শুধু আমার মা আছে। আর আমার মা বাসায় বাসায় কাজ করে খায়, আমি বাড়িতে থাকি। আমার বর্তমান ধরেন যে ধরতে গেলে আমি একবারই ঠিক আছে। আমার যখন বয়স 7 বছর, তার আরো ছোট, তখন আমার বাবা মারা গেছে। আমি বাবার আজও করতে ভালোবাসা পাইনি যে বাবা জিনিসটা কি। ও, ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। অন্য যখন বাবার হাতটি ধরে হাতে আপনার কষ্ট হয় না? যে অবশ্যই কষ্ট হয়, আমার মতন কষ্ট, আমার মতন তো মনে হয় কেউ নাই। আচ্ছা ঠিক আছে আপু, আপনার কান্না করবেন না, সমস্যা নেই। হয়তো আপনার জীবনে কখনো সুখের দেখা পান না, আপনার জন্য ভবিষ্যতে ইনশাল্লাহ অবশ্যই সুখ আছে। প্রত্যেকটা মানুষের লাইফে দুঃখ কষ্ট মিলিয়ে হচ্ছে মানুষের লাইফ। আচ্ছা ঠিক আছে পাখি আপু, আমরা আপনার ভিডিও করেছি, এ যাবৎ যেহেতু কেউ সাড়া দেয়নি, ইনশাল্লাহ অবশ্যই সাড়া দেবে। তো পাখি আপু, আপনার বর্তমান বয়স কত চলছে? আমার বয়স হলো 2002 সালে জন্ম, ঠিক আছে। 2002 সালে জন্ম, এখন তো 25 সাল চলতেছে এখন, তাহলে আপনার বয়স হচ্ছে গিয়া 23 বছর, তাই না? আচ্ছা ঠিক আছে পাখি আপু, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? আসলে বয়স কোনো বেটার না, ঠিক আছে। যেমন ধরেন 40-50, সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে বয়স ডাজেন্ট ম্যাটার, আপনি বলতে চাচ্ছেন বয়সটা যেমন হবে সেই মনে মানুষটা যাতে ভালো হয়, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নাই। আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি সেটা একটু বলবেন? ভাই আমার নিজের কোনো ফোন নাই, ঠিক আছে ভাই। আপনাদের মাধ্যমে যদি আমাদের যোগাযোগ মানে যদি করতে পারে, আপনাদের যদি মায়া যদি হয় যে না আমি একে মানে একটু ভিডিও। জি আপু, আমি বুঝতে পেরেছি। আপনাকে আমি আর ছোট করতে চাচ্ছি না। আপনার যেহেতু সংসারে বাবা নেই, বড় কোনো ভাই নেই, তো আপনার লাইফটা অনেক কষ্টে চলছে, তাই তো? আসলে ভাই আমার মতন কষ্ট আমি অনেক মানে ভিডিও করছেন, অনেক মেয়েদেরই ভিডিও করছেন, ঠিক আছে। আসলে ভাই আমি একটা দুঃখিনী মেয়ে, ঠিক আছে। মানে আমার মতন কষ্ট মানে কেউ নাই, ঠিক আছে। আমি অনেক কষ্ট মানে আজকে সকালবেলা বলছেন ভাই পান্তা ভাত খেয়ে বলছিল, কোনো মানুষ কখনো পান্তা খায়? আর ভাই আজকে পান্তা ভাত খেয়েছি, কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজ দেবে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন পাখি আপু তার কান্না জড়িত কণ্ঠে বলছে তার লাইফে অনেক কষ্ট করেছে। একটা মানুষ যদি কষ্ট না করে তাহলে সে কখনো কান্না করবে না, আর কান্না তার চোখ দিয়ে বের হবে না। তো আমরা অনেক ভিডিও করেছি, অনেক মানুষের প্রতিবেদন করেছি, অনেকে বিয়ে শাদী দিয়েছি। এই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে শাদী হচ্ছে না। তো যাই হোক, আপনারা যদি আসলে একটা জিনিস কি জানেন, আমার মাঝে কি না, আমার মাঝে তো সব আছে, তাই না? অন্য মেয়েদের মাঝে যে আছে আমার মাঝে তাই আছে, তাই না? তাহলে কেন আমি আজও একটা মনের মানুষ পেলাম না? হ্যাঁ, পাবেন ইনশাল্লাহ অবশ্যই। তো যাই হোক, আপনারা যদি ওই পাখি আপুর দায়িত্ব নিতে চান, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। কেউ অযথা অডিও কল ভিডিও কল দেবেন, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের এখানে পাঠিয়ে দিয়ে আপনাদের ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে পাখি আপু, আপনি নামাজ কালাম পড়েন? হ্যাঁ জি ভাইয়া, ফজর নামাজটাই বেশি পড়ি ভাইয়া। ফজরের নামাজ পড়েন বলতে 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি, তাই না? জি না ভাই, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলতে হয় না ভাই। নামাজ পড়ি, ফজর নামাজটাই বেশি পড়ি ভাই। আচ্ছা যাই হোক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বিয়ের পর তো অনেক মেয়েদের ইচ্ছা থাকে যে স্বামীকে নিয়ে হজ করতে যাবে, আপনার কি সেরকম ইচ্ছা আছে? হ্যাঁ জি, আমার স্বামী যদি বলে যে পাখি তুমি আসো হজ করতে যাবো, আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক খুশি হবো, ঠিক আছে, আমি অনেক হ্যাপি হবো। আচ্ছা ঠিক আছে পাখি আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।